হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে আমি নিয়ে এসেছি এই বাগান বিলাস কাগজ ফুল বা বোগেনভিলিয়া, তোমরা যে নামেই চেনো না কেন। আমরা তো ছোটবেলায় এটাকে কাগজ ফুল নামেই চিনতাম। তো এটা এমন একটি গাছ যেটা আমাদের বাগানে মোটামুটি সারা বছরই ফুল দেয়, শুধুমাত্র বর্ষাকালটা ছাড়া। তার কারণ হলো এই গাছ কিন্তু জল একদমই পছন্দ করে না, মানে অতিরিক্ত জল। তো যেহেতু বর্ষাকালে একটা র্যান্ডম বৃষ্টি অল টাইম হতে থাকে, যার জন্য দেখবে এই বর্ষাকালটায় গাছে ফুল হলেও দেখবে এই গাছের যে মাথার অংশটা, মানে টিপস যেগুলো রয়েছে পাতার, সেই পোর্শনে কিছুটা ফুল দেয়, আর ম্যাক্সিমাম টাইমেই এটাই ফুল হয় না। কিন্তু এই বর্ষাকালে এই গাছের খুব ভালো গ্রোথ হয়, যেটা অন্য কোনো টাইমে হয় না। তো কাটাই ছাটাই করলে যেটা প্রথমে আমাদের উপকারিতা পাবো, তার ফলে গাছটা খুব ঝাঁকড়ালো হবে। মানে আমরা যে পোর্শন থেকে গাছটাকে কাটবো সেই পোর্শন থেকে নতুন নতুন ব্রাঞ্চেস বেরোবে, আর সেই ব্রাঞ্চেস মানে প্রত্যেকটা ব্রাঞ্চেসে ফুল ভরে আসবে। তো তাতে মনে হবে যে পুরো গাছটা ভরেই পুরো ঝোঁকড়ালো হয়ে ফুল হয়েছে। আর সেকেন্ড যেটা, গাছ যদি আমরা কাটাই ছাটাই করে রাখি তাহলে গাছ কিন্তু একটা সুন্দর বনসাই লুক নেয়। তো যে কোনো গাছেই কাটাই ছাটাইয়ের জন্য আমাদের একটা দরকার খুব ভালো একটা কাটার। তো এই বর্ষাকালে কিন্তু আমরা গাছের সফট প্রুনিং হার্ড প্রুনিং দুটোই করতে পারি। তো আমি এখানে দেখো এই গাছের 3-4টে নোড রেখে নিচের দিকে দুটো নোডের মিডিল পোর্শনে এভাবে ঠিক 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে দেব। এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটার ফলে কি হবে, এখন যেহেতু নিয়মিত বৃষ্টি হয় তো এখানটায় জল জমতে পারবে না, জল ইজিলি স্লাইড করে নেমে যেতে পারবে। তাহলে গাছে ফাঙ্গাল অ্যাটাকটা কম হওয়ার চান্সেস থাকবে। সেম ভাবে আমি প্রত্যেকটা ডাল এখানে ট্রিম করে দেব। তোমরা গাছ এতটা হার্ড প্রুন নাও করতে পারো, তোমরা চাইলে এটা সফট প্রুনিং করেও রাখতে পারো। যেহেতু আমার এগুলো সব নতুন গাছ, তো আমি চাই একটা গাছটা প্রপার শেপে বেড়ে উঠুক। তো তার জন্য আমি একদম গাছের গোড়ার থেকে ডালগুলো ছেটে দিচ্ছি। এই গাছটা মোটামুটি হয়ে গেল। এবার এই একটা গাছ দেখো যেটা লম্বা হচ্ছে না কিন্তু সাইডে খুব বাড়ছে। তো অলরেডি দেখো এই টিপস গুলোতে ফুল এসছিল, আর এই পোর্শন গুলোতে ফুল এসছিল, ফুলগুলো ঝরে গেছে। তো এটারও আমি হার্ড প্রুন করে দেব। আর গাছের গোড়ায় দেখবে খুব আগাছা জন্মায় এই টাইমে, ওগুলো তো মাস্ট ফেলে দিতে হবে, নাহলে গাছের যত খাবার সব ওরাই নিয়ে নেবে। খাবারের জন্য বৃষ্টির থেকে তো ভালো কিছু আর হতে পারে না। তো এই টাইমে যেহেতু রেগুলারলি বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি থেকে যথাযথ খাবার গাছ পেয়ে যাচ্ছে, তারপরেও কিছু নিউট্রিশনের ডেফিসিয়েন্সি থেকে যায়। তো তার জন্য আমাদের গাছে কিছু খাবার দিতে হবে। আর সেগুলো যখন দেখবে হয়তো 1-2 দিন বৃষ্টি না হচ্ছে ঠিক তখনই দেবে। বৃষ্টি হলে কিন্তু খাবার দিলে গাছে আর কোনোই লাভ হবে না, কারণ পুরো খাবারটাই ড্রেনেজ হোল থেকে বেরিয়ে যাবে। তো আমি একটা 10 ইঞ্চি টবের জন্য এখানে খাবারের জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 2 চামচ ভার্মি কম্পোস্ট। আর যদি ভার্মি কম্পোস্ট না থাকে তোমরা গোবর সার নিতে পারো, কিচেন কম্পোস্ট নিতে পারো। তারপরে নিচ্ছি 1 চামচ শিংকুচি, 1 চামচ হাড়কুচি, আর নিচ্ছি এখানে 1 চামচ নিমখোল। এই পুরো খাবারটা
এটাকে খুব ভালোভাবে মিশিয়ে প্রত্যেকটা টবে এভাবে 3-4 চামচ করে ছড়িয়ে দেব। তারপরে যে কোনো একটা এই মাটি খুঁড়ার কোনো টুলস দিয়ে মাটিটাকে হালকাভাবে খুঁড়ে দিতে হবে। আর এই খাবার দেওয়ার পরে গাছগুলোকে কিন্তু অ্যাটলিস্ট 3-4 দিনের জন্য শেডে রাখতে হবে, তারপরে এগুলোকে আমরা ফুল সানলাইটে দিয়ে দিতে পারবো। আর যদি দেখবে খাবার দেওয়ার সময় এইরকম, যেমন এই গাছটায় আমার দেখো মাটিটা ভেজা আছে, তো এই গাছটায় আমি জল দেব না। এই গাছটায় জল ছিল না, মাটিটা শুকনো আছে মোটামুটি, তো এই গাছটায় আমি জল দিয়ে দেব। গাছে খাবার দেওয়া তো ডান। এবার যেহেতু এই এখন বর্ষাকাল, খুব বৃষ্টি হবে, তো বর্ষাকালে আমরা জানি সব গাছের ক্ষেত্রে একটা ফাঙ্গাল ইনফেকশনের খুব চান্সেস থাকে। তো তার জন্য এখানে দেখো আমি একটা ফাঙ্গিসাইড, আমি এখানে সাফ ফাঙ্গিসাইড নিয়েছি। তোমরা যে কোনো ফাঙ্গিসাইড নিতে পারো, বা তোমাদের রান্নার যে হলুদ গুঁড়ো আছে তোমরা সেটাও নিতে পারো। তার একটা থিক পেস্ট বানিয়ে আমি প্রত্যেকটা ডাল যেখানে আমি কেটেছি সেই কাটা পোর্শনে এটা দিয়ে দেব। তো আর যেটা হলো, বর্ষাকালে তো গাছের গোড়ায় ম্যাক্সিমাম টাইম জল থাকবে, মানে গাছের গোড়াটা ভেজা থাকে, তো তার ফলে দেখবে বিশেষ করে এই বাগান বিলাস গাছের গোড়া পচার একটা প্রবণতা থাকে। তো যদি আমরা ফাঙ্গিসাইডের এরকম একটা প্রলেপ দিয়ে রাখতে পারি তাহলে ওই চান্সেসটা অনেকটাই কমে যায়। বোগেনভেলিয়া গাছে আমরা জানি রোগবালাই খুব একটা হয় না, কিন্তু এই বর্ষাকালে সেটা তোমরা ফাঙ্গাল অ্যাটাক বলো বা অনেক পোকামাকড়ের আক্রমণ বলো, সেটা হতেই পারে গাছের ক্ষেত্রে। তো সেজন্য খুব দামি ফাঙ্গিসাইডের দরকার নেই। নর্মাল যেটা সাব ফাঙ্গিসাইড বাজারে কিনতে পাওয়া যায়, ওই ফাঙ্গিসাইডের 1 চামচ ফাঙ্গিসাইড তোমাদের 1 লিটার জলে গুলে, ভালোভাবে গুলে ওটা প্রত্যেকটা গাছের ক্ষেত্রে ওই 10 দিন বাদে বাদে স্প্রে করে দিতে হবে, 10 বা 15 দিন বাদে। আর যেদিন তোমরা এই গাছে ওই জলটা স্প্রে করছো ঠিক সেদিনই কিন্তু আবার ওই 1 লিটার জলে 1 চামচ সাফ ফাঙ্গিসাইড খুব ভালোভাবে গুলে ওই 1 লিটার জল 3টে গাছের ক্ষেত্রে গাছের গোড়ায় ভালোভাবে দিয়ে দেবে। তো এর ফলে কি হবে, যেহেতু আমরা মাটিতেও ফাঙ্গিসাইড ইউজ করছি প্লাস পাতাতেও করছি স্প্রে করে, তো সেক্ষেত্রে পাতা প্লাস মাটি দুটোই সেফ থাকবে। আর এই তো এটুকু যত্ন নিলেই তোমরা বর্ষার শেষে বলো বা শীতের শুরুতে আমরা এই গাছে খুব ভালো রেজাল্ট পাবো আর প্রচুর ফুল পেতে পারি। এর থেকে বেশি যত্ন বাগান বিলাসের ক্ষেত্রে এই টাইমে অ্যাটলিস্ট দরকার হয় না। আর যেটা গাছের নিউট্রিশন বলো, তারপরে গাছের খাবার বলো, সবকিছুই তো আমাদের বৃষ্টি প্রোভাইড করে দিচ্ছে, যেহেতু একটা ঠিকঠাক বৃষ্টি এই বছর আমরা পাচ্ছি। ব্যাস এই তো হয়ে গেল আমাদের পুরো বাগান বিলাসের যত্ন এই বর্ষার সময়। তো আজকের ভিডিওতে এটুকুই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সেফ থেকো। চলো আজকের জন্য এটুকুই, টাটা।